দুধের মধ্যে পাউরুটি দিয়ে তারপর আম মিশিয়ে একটা মজার ডেজার্ট তৈরি করে নিচ্ছে আজকাল প্রায় সবাই। তো আমিও পিছিয়ে থাকবো কেন, ভাইরাল সেই মজার ডেজার্টটি আজকে আমি তৈরি করে দেখাচ্ছি এবং আপনারাও সহজে তৈরি করে নেবেন। আসসালামু আলাইকুম, আফরিনস কুকিং অ্যান্ড ব্লগে আজকে একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে আমি আধা লিটার দুধকে আগে জাল দিয়ে নিয়েছিলাম, আর এখানে কয়েক টুকরো পাউরুটিকে টুকরো টুকরো করে কেটে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি। তো এই পাউরুটি আর দুধকেই কিছুক্ষণ জাল দিব, আর এর মধ্যে আমি প্রায় 2.5 টেবিল চামচের মতো চিনিও এখানে দিয়ে দিচ্ছি, আর প্রায় 4 টেবিল চামচ পরিমাণের মতো গুঁড়ো দুধ এখানে আমি দিয়ে দিচ্ছি। এতে এই মিশ্রণটা একটু ক্রিমি এবং ঘন হবে। আর এই মিশ্রণটাকে আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম ঘন না হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। আর এদিকে আমি দুটো যে আম নিয়েছিলাম তার মধ্যে আমি বড়াগুলো ফেলে দিয়েছি, আমগুলো চিপে নিয়ে এর কাঠগুলো বের করেছি, আর কিছু আমকে আমি উপরে ডেকোরেশনের জন্য টুকরো করে কেটে নিয়েছিলাম। তো আমের ওই মিশ্রণটা আমি রেখেছি, এটা এখন দিচ্ছি না। তো আমি সেই দুধের মিশ্রণের পাউরুটি আর দুধের মিশ্রণটাকে ভালো করে একদম নেড়ে চেড়ে যখন ঘন হয়ে গিয়েছে, ঠান্ডা জন্য আমি কিছুক্ষণ রেখেছিলাম। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে ব্লেন্ড করব। তো ব্লেন্ডারে এগুলো দিয়ে দিচ্ছি, আর এর সঙ্গে আমের যে কাঠগুলো আমি বের করেছিলাম সেগুলো আমি পাল্প বা কাঠগুলো আমি বের করেছিলাম সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো একসঙ্গে সবগুলোকে আমি মিক্সার করে আসলে ব্লেন্ড করে নিচ্ছি। তো এখানে কিন্তু আর চিনি আমি দিচ্ছি না, কেননা আম কিন্তু পাকা মিষ্টি আমের মিশ্রণের আর দুধের মিশ্রণে আমি যেহেতু চিনি দিয়েছি আর দিচ্ছি না। তো এখন ভালো করে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো ল্যাম্পস না থাকে। তো এই দেখুন কি সুন্দর একদম আমার আম আর দুধের পাউরুটির সাথে এগুলোর মিশ্রণটা কিন্তু খুবই সফট এবং ক্রিমি টাইপের হয়ে গিয়েছে। তো এখন আমি একটা মোল্ডে ঢেলে নিচ্ছি, অথবা আমি আইসক্রিমের বাক্সে আমি ঢেলে নিচ্ছি। বুঝতেই পারছেন এটা আমি কি বানাচ্ছি। তো আইসক্রিম বানাচ্ছি। উপরে আমি কিছু আমের মিশ্রণ বা কেটে রেখেছিলাম যে ছোট ছোট টুকরো করে, সেগুলো দিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে কিন্তু প্রায় 7-8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে একদম এটাকে ফ্রিজ আপ করব, আর এরপরই আমি এটা নামিয়ে নিব। আর ডিপ ফ্রিজ থেকে আমি এটা যখন নামিয়ে নিয়েছিলাম তখন এটার স্ট্রাকচারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু এখন আমি মোল্ড আউট করব। মোল্ড আউট করার পর আমার আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। দেখুন কোনো রকমের ফ্লেভার আমি দেইনি, ম্যাঙ্গো কোনো ফ্লেভার দেইনি, কোনো কালার ফুড কালার আমি এখানে ব্যবহার করিনি। তারপরও কিন্তু দেখতে ভারী সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ টেস্টি। এই ধরনের সহজ রেসিপি পেতে অবশ্যই আফরিনস কুকিং অ্যান্ড ব্লগকে অবশ্যই ফলো করে দিবেন, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, এবং এই মজার রেসিপিগুলো আরও আমি আপনাদের দেখাবো। আর এই ভাইরাল আইসক্রিমটি কিন্তু সবাই তৈরি করছে এখন আমের সিজনেই, আর আপনিও পিছিয়ে থাকবেন কেন, আপনিও এই আইসক্রিমটি এখনই বানিয়ে ফেলুন। হুইপ ক্রিম ছাড়াই যে এত মজার একটা আইসক্রিম তৈরি করা যায়, আসলে না বানালে আর না খেলে বোঝা যায় না। আপনারা সঙ্গে সঙ্গে এই রেসিপিটা দেখেই অবশ্যই বানিয়ে ফেলবেন। আইসক্রিমটি বানিয়ে কেমন খেতে হয়েছে সেটা আসলে বলতে ভুলবেন না কমেন্টে অবশ্যই। আজকে এই পর্যন্তই।